ওকে, dann fangen wir wieder an, না? তাহলে আমরা আবার শুরু করি। যেখানটায় আমরা ছিলাম ja, যেখানটা আমরা ছিলাম ওইখানে আবার যান। কুলসুমের এই যে কুলসুমের যাইতে 12 যাইতে 12 এ যান একটু। গিয়েছেন না? জি স্যার। SMS A haben wir gelesen। আটা তো আমরা ব্রেকের আগে পড়লাম। এবার বেটা হেয়ার তুষার, আপনি একটু বেটা পড়েন তো একটু প্লিজ। পরে মিনিংটা বলেন একটু বেটার। হ্যাঁ তুষার বিটে। Yes, sir. এই যে বে ইমেল বেটা একটু পড়েন একটু প্লিজ। Okay, sir. Ich kann es später. Muss arbeiten. হ্যাঁ মিনিংটা বলেন একটু। আমি পরে আসতে পারবো না, আমার কাজ আছে। মানে আমার কাজ করতে হবে। পরে আসতে পারবো না, আমি আগে আসতে পারবো না। আমি আগে আসতে পারবো না, আমার আমি পরে কাজ করতে আসবো। হবে। মুস আরবাইটেন, আমাকে কাজ করতে হবে। ইয়া কাজ আছে। তারপরে Über Stunden. Overtime. ইয়া Is das auch okay? এটা কি ঠিক আছে? হুম এবং স্যার সায়েন্স আবার আবার জি স্যার। কিন্তু নিরাপদ। না Kind আবার problem. ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। Yes, of course. Kind problem. কোনো সমস্যা নেই। Don't bring tiger meat. এবং এবং সাথে টাইগারকে নিয়ে আসবো। টাইগার নিয়ে আসবো। সঙ্গে নিয়ে এসো, ওটা ইম্পারেটিভ। ওই নিয়ে এসো। সরি স্যার। ওর সাথে টাইগারকে নিয়ে এসো। মাখিস। মাকিস। ওকে ঠিক আছে, করবো, আমি এটা করবো। ওকে। ওকে গুড, জাস্ট গুড। আপনি খুব সুন্দর পড়ছেন। ডাঙ্কে ফ্রাউ তামান্না, বিটে স্যার। ওই সেটা একটু বলেন তো। Okay, sir. Danke für die Einladung. আমন্ত্রণের জন্য ধন্যবাদ। Ich kann leider nicht. দুর্ভাগ্যবশত আমি পারবো না। Oh, das ist aber schade. এটা লজ্জাজনক। না সাড়ে মানে ইটস এ পিটি, দুঃখজনক না। দুঃখজনক। Was ist dann los? ডেন was ist denn Denn los? los? তারপর কি হচ্ছে? না ডেন মানে হচ্ছে এটা জানতে খুব আগ্রহী এই সেন্সে, বাট হোয়াটস দ্য ম্যাটার, কি হচ্ছে? ব্যাপারটা কি? was ist denn los? মানে কি হচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বেজুখে মাইনেন ভাটার, আমার বাবার সাথে দেখা করো। দেখা করবো, দেখা করবো। দেখা দেখা করব। ওই যে এসএমএস এর সংক্ষেপে লেখে, ওই যে ইস বেজুকে ওইটা লেখেনি, বেজুকে মাইনেন ফাটা। ওকে স্যার। এর হাত ডি গ্রিপে, সে তার ফ্লু হয়েছে বা সে অসুস্থ। সে অসুস্থ, ফ্লু হয়েছে। sehr gut, খুবই সুন্দর পড়ছেন। আমি যেটা ফ্রাগেন, কারো কোনো প্রশ্ন কি আছে এখানে? নাই না? ওকে, যদি না থাকে তাহলে এই জিবেন আ, এই দেখেন তো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে, একটু মিলান তো, তারপরে সব একসঙ্গে দেখি। জিবেন আটা একটু কমপ্লিট করেন প্লিজ।
কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ? স্যার কমপ্লিট করছি স্যার। কমপ্লিট হয়ে গেছে না? ওকে, গুড। তাহলে বেন, শাইবডেন, ফ্রয়েন্ডেন এটার সঙ্গে কোনটা ম্যাচ করে? স্যার ডে নাম্বার। পড়েন একটু। বেন schreibt den Freunden, weil sie zum Essen einladen will. Sehr gut. Okay. Felix kommt gern. Felix kommt gern. Felix আসতে পছন্দ করে, weil Ben lang nicht gesehen hat. Weil Ben. কারণ সে অনেকদিন ধরে বেনকে দেখে না। Weil Ben lang nicht. Weil Ben nicht drüber hieß. Weil Ben lang nicht gesehen hat. Marvin kommt später. Marvin kommt später, weil arbeiten muss. মার্ভিন পরে আসে কারণ তাকে কাজ করতে হবে। Weil arbeiten muss. Marvin bringt seinen Hund mit, weil Ben ihn gern mag. Ja. Sie kann nicht kommen, weil sie ihren Vater besucht. Ja. Okay, gut. Also die Teile haben Sie ganz richtig miteinander verbunden. এবার আমরা wir schauen uns die Sätze etwas genauer an. এবার আমরা সেন্টেন্সগুলোকে একটু ক্লোজলি দেখি। ক্লোজলি দেখি বলতে wir markieren die Verben. আমরা সেন্টেন্সের ভিতরে এই ভার্বগুলোকে একটু মার্ক করি। Ben schreibt আর আছে এখানে ভার্ব আছে না? ইসেম স্যার। না, এসএমটা এখানে ভার্ব, এটা আবার এসএমটা নাউনও হয়। ওই নাউনের অর্থে ব্যবহার করা হয়েছে আর কি। ফুড। আইনলাডেনটাও ভার্ব। আইনলাডেন হচ্ছে ইনভাইট করা, নিমন্ত্রণ করা, এটা ভার্ব। আমন্ত্রণ করা আইনলাডেন। শুধু স্যার বিল মোরাল ভার্ব না? ওকে। ফেলিক্স kommt আর hat lange nicht gesehen. Gesehenটাও তো ভার্ব। sehen পার্টিসিপ হয়। জি স্যার gesehen hat। Marvin kommt আর হচ্ছে arbeiten muss। Ja. Bringt, mitbringen, trennbar, সঙ্গে আনা। Weil Ben ihn gern mag। Lea ist kommen besucht weil sie ihren Vater besucht।
বেজুট, গুড। আমরা এখানে সেন্টেন্সগুলোর ভিতরে ভার্বগুলোকে আমরা মার্ক করলাম। এবার আমরা সেন্টেন্সগুলো একটু এখানে দেখেন, বেন schreibt den Freunden, এখানে বেনটা কি সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। বুঝতেছি। এখানে একটা সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব, schreibt ভার্ব। এই ভার্বটা পরে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, তাহলে schreibt den Freunden, এটা তাহলে একটা সেন্টেন্স তো তাহলে, তাই না? জি স্যার। এটা সেন্টেন্স। একটা সেন্টেন্সে যেগুলো থাকতে হয়, সাবজেক্ট থাকতে হয়, ভার্ব থাকতে হয়, ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতে হয়। এইখানে দেখেন তো আরো একটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে, einladen আর বিল। এইখানটায় বিল হলো কেন? ভার্বটা কি এখানে, ইনফিনিটিভ ফর্মটা, ভার্বটা বলেন, ওই যে বলেন মোডাল ভার্ব বলেন, এখানে বিল হওয়ার কারণটা কি? সাবজেক্ট এস, এস আছে, এই কারণে বিল হলো, তাই না? তাহলে এটাও তো একটা সেন্টেন্স। স্যার একটু বেশি নয়েস আসতেছে। এটা কাইন্ডলি যদি একটু মিউট করেন, ইয়া, এটাও তো একটা সেন্টেন্স তো তাহলে, কারণ এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওই ভার্বটা আবার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, তাহলে এটাও একটা das ist auch ein Satz। এখন এটাও একটা জাটস, আর এইখানে এই যেটা দেখছি এটাও একটা জাটস। এখন এই দুই জাটসের ভিতরে তো একটা পার্থক্য আছে না? জি স্যার। পার্থক্যটা কি? স্যার দ্বিতীয় সেন্টেন্সে ওই কানেক্টর ইউজ হইছে বাইল, কানেক্টরটা যার জন্য ভার্বটা শেষে চলে গেছে। কানেক্টরটা এখনো তো আমরা শিখিনি, আমরা যাটা শিখে এসেছি ওই অনুযায়ী পার্থক্যটা কোথায়? আমরা ভার্বের পজিশন সম্বন্ধে কি শিখে এসেছি? অলওয়েজ সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে থাকে। অলওয়েজ সেকেন্ড পজিশনে। তো এটা সেই ওই যে আমরা শিখে এসেছি সেকেন্ড পজিশন, তো সেকেন্ড পজিশনে ভার্বটা আছে এখানে, তাহলে এটা বুঝতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন তো, এখানে কি কোনো রকম কিছু নজরে পড়ছে না? লাস্টে হয়েছে ভার্বটা একদম জি স্যার, ভার্বটা সেকেন্ড পজিশনে নাই। ভার্বটা তো সেকেন্ড পজিশনে নাই। আবার দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্ব আবার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও তো সাবজেক্ট। তাহলে এখন আমাদের এই সেন্টেন্সের ভিতরে একটু ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, পার্থক্য করতে হচ্ছে, কারণ শুধু সেন্টেন্স বললে এখন আর হচ্ছে না। কারণ সেন্টেন্স বললে দেখা যাচ্ছে এই এক ধরনের সেন্টেন্স যেগুলো আমরা এই পর্যন্ত দেখে এসেছি, আবার দেখতে পাচ্ছি এই আর এক ধরনের সেন্টেন্স যেটাকে আমরা এখন দেখছি। তাহলে দুটোর একটু পার্থক্য করতে হবে, দুটোকেই গড়ে জাক্স বললে হবে না। হ্যাঁ, এই যেগুলোকে আমরা দেখে এসেছি এ পর্যন্ত ওইগুলোকে এখন থেকে বলতে হবে হাউট জাটস। আর নতুন যেটা দেখছি এখন, এই যে নতুন যেটা দেখছি, এর আগে দেখিনি, এইটাকে বলতে হবে নেবেনজাটস। ওকে, তাহলে আমরা নতুন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, নতুন এক ধরনের সেন্টেন্স যেগুলোকে নেবেনজাটস বলে। এখন আমরা হাউটজাটসের ব্যাপারে তো খুব বেশি একটা দেখার আর কিছু নেই, সব তো দেখে এসেছি আমরা। এই নেবেনজাটসটাকে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। প্রথম খেয়াল করি নেবেনজাটসটার ভার্বটা কোথায় বসছে সেন্টেন্সের? লাস্ট পজিশন। শেষে। শেষে। ওই সেন্টেন্সের ভিতরে একটা থাক, দুটো থাক, হয়তো তিনটে চারটেও দেখবো পরে, যাই থাক, ভার্বগুলো সব শেষে বসছে। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে, নেবেনজাটসের বৈশিষ্ট্য হচ্ছে একদম শেষে থাকবে ভার্ব। নেবেনজাটসটা শুরু হবে কি দিয়ে সেইভাবে সেটা দেখা যাক এবার। অর্থাৎ শুরুতে যে শব্দটা আছে ওইটাকে আমরা একটু মার্ক করি।
ভাইল, 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 ভাইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেবেনজাসটা শুরু হচ্ছে নির্দিষ্ট একটা শব্দ দিয়ে। শব্দটা কি? ভাইল, আইল ভাইল। ভাইল। হ্যাঁ, এর একটা নামকরণ করতে হয়। এটা কি ধরনের শব্দ? এই যেমন ধরুন zum Beispiel Freund. Freundটা কি ধরনের শব্দ? এটা একটা নোমেন, নাউন। নোমেন। তারপরে ইন, এটা প্রোনোমেন, জি একটা প্রোনোমেন। সরি, এই ভাইলটাকে বলে হচ্ছে কনেক্টর। এই কনেক্টর আমাদের কাছে একেবারে নতুন না। আমরা আইনসেও কতগুলো কনেক্টর দেখে এসেছি, খেয়াল আছে? স্যার জি স্যার, স্যার জি এগুলো স্যার। তো শুধু নুল পজিশন ছিল স্যার। হ্যাঁ, সেটাই বলছি। আইনসে আমরা কতগুলো কনেক্টর দেখে এসেছি। কি কি খেয়াল আছে? আবার আবার হ্যাঁ, উন্ট ওডা, আবার, আবার, ওডা, উন্ড। দেন, বিকজ, ওই একদম লাস্ট চ্যাপ্টারে কোন টোডার আবার ওইগুলোর বৈশিষ্ট্য ছিল ওগুলো দুটো সেন্টেন্সের মাঝখানে বসে, ওদের কোনো পজিশনে নুল পজিশন। আর একটা কনেক্টর আমরা দেখছি আর এক ধরনের, এই যে ভাইল। এই কনেক্টরের বৈশিষ্ট্য তাহলে কি? এই কনেক্টর দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, কিন্তু এই কানেক্টরের সঙ্গে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সের ভিতরে ভার্বটা বসবে, কনেক্টরটা বসবে সেন্টেন্সের প্রথমে আর ভার্ব বসবে একেবারে শেষে। তাহলে এই হচ্ছে নেবেনজাসের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? নেবেনজাসটা শুরু হবে কনেক্টর দিয়ে। ওই কনেক্টরটা এখানে হচ্ছে বাইল, পরে আমরা আরো কনেক্টর দেখব, বাইল, আর এটা শেষ হবে ভার্ব দিয়ে। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলে নেবেনজাস। তাহলে নেবেনজাসটা জিনিসটা স্ট্রাকচারটা কেমন, কি জিনিসটা ক্লিয়ার নাকি কোনো বৈশিষ্ট্য আছে, কোনো প্রশ্ন আছে? স্যার একটা মনে হচ্ছে স্যার মোডাল ভার্বের মতন, ফার্স্ট পজিশনে একটা ভার্ব বসবে আর লাস্টে আরেকটা বসবে। না, কিন্তু এটা কিন্তু সে তো ফার্স্ট পজিশন এই যেরকম কান, মোডাল ভার্ব। জি সেকেন্ড পজিশনে থাকে মোডাল ভার্ব আর লাস্টে থাকে, কিন্তু নেবেনজাসের ভিতরে দেখেন দুটোই লাস্টে, দুটোই লাস্টে, জি স্যার। দুটোই লাস্টে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে যদি একটা ভার্ব থাকে তাহলে তো সেটা লাস্টে যে বসলো কোনো সমস্যা নেই, এই যেমন বেজুকটা একটা ভার্ব লাস্টে বসছে। কিন্তু যদি দুটো ভার্ব থাকে, এই যেমন আইনলাডেন আবার বেল, দুটো ভার্ব, তখন আবার কার আগে কোনটা বসবে, একেবারে লাস্টে বসবে কোনটা? কি দেখেন তো, একেবারে লাস্টে তখন কোনটা বসবে? স্যার সেকেন্ড পজিশনে যেটা থাকে ওটা সবার শেষে বসে। ভার্বটার সেকেন্ড পজিশনে বসার কথা ছিল, ওইটা বসবে একেবারে শেষে। কিংবা আরেকভাবে মনে রাখতে পারেন যে সাবজেক্ট অনুযায়ী দুটো ভার্ব আছে। দেখেন তো, এই এই যে বাইল আর আরবাইটেন মুস, এখানে তো দুটো ভার্ব আছে। দেখেন তো সাবজেক্ট অনুযায়ী কি দুটো ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে? আরবাইটেন এবং মুস, এই দুটো ভার্বের ফর্মে কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে? না স্যার, একটা। একটা, শুধু মুসের না। মুসটা চেঞ্জ হয়েছে। আরবাইটেনের চেঞ্জ হলে তো আরবাইটেড হওয়ার কথা ছিল, হয়নি। তার মানে সেন্টেন্সের ভিতরে যতগুলো ভার্বই থাকুক না কেন, শুধু একটা ভার্বের ফর্ম চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী। এটা কোনো জার্মানের বৈশিষ্ট্য না, এটা পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য এরকম, যে সেন্টেন্সের ভিতরে একাধিক ভার্ব থাকতে পারে, কিন্তু একাধিক ভার্বের ভিতরে একটা ভার্বের পজিশন, সরি, ফর্ম শুধু ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এটা বাংলায়, জার্মান, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় এরকম। আর বাংলাতেও আপনারা খেয়াল করতে পারেন, আমরা দেখতে পারি। যেমন ধরুন সে
আহ, সে জার্মান শিখতে চায়। দেখেন তো এখানে ভার্ব কয়টা? শিখতে তারপর চায়, দুইটা। দুইটা ভার্ব। দুইটা। দুইটা। সে জার্মান শিখতে চায়, দুইটা। আর আমরা জার্মান শিখতে চাই, কয়টা? দুইটা। দুইটা। দুইটাই। দেখেন তো এই দুটো সেন্টেন্সে কোন ভার্বটা চেঞ্জ হলো? চাওয়া। সাবজেক্ট। সে বললে চায়, আমরা বললে চাই, আমরা শিখতে চাই। কিন্তু শিখতেটা দেখেন দুই জায়গায় একই রকম আছে, জার্মানও দুটো রকম আছে। মানে সাবজেক্ট অনুযায়ী একটা ভার্বের চেঞ্জ হয়। তো নেভেনজার্সের ভিতরে সাবজেক্ট অনুযায়ী যেটা চেঞ্জ হবে ওইটা বসবে একেবারে শেষে, কিংবা হাউসের ভিতরে যেটা সেকেন্ড পজিশনে বসার কথা ছিল ওইটা একেবারে শেষে দিয়ে বসবে। তাহলে এই হচ্ছে নেভেনজার্স। জিনিসটা কি ক্লিয়ার নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে? নাই না? এখন স্যার আরেক লাস্ট লাইনটা আরেকবার একটু বলেন। কোনটা? কোন ভার্বটা চেঞ্জ হবে বলেন? না, যে ভার্বটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। চেঞ্জ হবে হ্যাঁ। মাত্র একটা ভার্বের, যেটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী ওইটা সেন্টেন্সের একেবারে শেষে বসবে। আচ্ছা। এই যেরকম আইনলাডেন আছে, এখানে বিল, দুটো ভার্ব আছে। সাবজেক্ট হচ্ছে এয়ার। এয়ার অনুযায়ী তো দুটো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কোনটার? মোডাল ভার্বের। বলেন, এটা স্যার হচ্ছে প্রথম এক্সাম্পলটাতে স্যার গেজেহেন হাট, স্যার গেজেহেন ভার্বটাও তো স্যার চেঞ্জ হয়েছে এখানে না, কিন্তু এয়ার অনুযায়ী চেঞ্জ স্যার হয়নি। এয়ার আছে বলে এখানে হার্ট হচ্ছে, এয়ার আছে বলে হার্ট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। ভার্বটা হার্ট। কিন্তু ওখানে যদি সাবজেক্ট ডু থাকতো তাহলে তো গেজেন হাস্ট হতো, গেজেন তো ঠিকই থাকতো, চেঞ্জ হতো হাবেনের, ওটা হাস্ট হতো। ওইটা মানে সাবজেক্ট অনুযায়ী যেটা চেঞ্জ হচ্ছে, শুধু চেঞ্জ না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। গুড। তাহলে এইটা কি কোনো জিজ্ঞাসা আছে নাকি? ইজ ইট ওকে নাকি পরিষ্কার? স্যার এতটুকু ক্লিয়ার হইছে, বাট স্যার আর মানে কতগুলা কানেক্টর আছে? ওটা তো পরে আসবে, আমাদের আগে 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 এইখানটায় আমরা কনসেন্ট্রেট করি, এটা দেখে নিই, এটা আস্তে 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 আসবে আরো। এখন দেখি ওকে। বাইলের মিনিংটা কেমন, দেখেন তো। হচ্ছে কারণ। কারণ, বিকজ। বিকজ। ফেলিক্স খুব আনন্দের সঙ্গে আসবে কারণ বেনকে সে অনেকদিন দেখেনি। মার্ভিন দেরিতে আসবে, কারণটা কি? বিকজ তাকে কাজ করতে হবে। তাহলে বাইলের অর্থ হচ্ছে বিকজ, অর্থাৎ বাইল একটা কারণ প্রকাশ করে। ওকে, গুড। তাহলে আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা এই উইবুংসবুকটা নেন একটু, উইবুংসবুকটা নিয়ে যাইতে এলফে যান একটু। এই যে জিনজালে ডা, সবাই গিয়েছেন? এইখানে দেখেন জিবেন বে। জি, ওকে। এই জিবেন বে, এই বাম দিকে দেখেন কতগুলো সেন্টেন্স আছে, যে লিজা লেট ইয়ারে ফ্রয়েন্ডে আইন, লিজা তার বন্ধুদেরকে দাওয়াত করবে, ইনভাইট করবে। জি ফায়ার ইম গার্ডেন, তারা বাগানে সেলিব্রেট করবে, গার্ডেনে। আর ডান দিকে দেখেন এই কারণগুলো উল্লেখ করা আছে। দেখেন তো বাম দিকের কোন সেন্টেন্সটা, কোন ঘটনার কারণ কোনটা? এবং লিজা লেট ইয়ারে ফ্রয়েন্ডে আইন, কারণটা কি? তার জন্মদিন। তার জন্মদিন। এইটা তাহলে এখানে এফ লেখেন,
এটার কারণ হচ্ছে এফ। বাকিগুলো একটু পূরণ করেন, বাকিগুলো দেখেন কোনটার কারণ কি। Dot give it as fuel parts. কোনটা জি? So dot give as fuel parts. ও, প্লাটস মানে স্পেস, ডট গিফটেস ফিল প্লাটস, ওখানে অনেক জায়গা আছে। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি হচ্ছে একটা ইনভিটেশন ছিলাম তো, তাই বাসায় মানে আসতে লেট হয়েছে, তাই ক্লাস করতে পারিনি ফার্স্ট থেকে। তো কি পড়াচ্ছেন যদি একটু রিক্যাপ করতেন আর কি এর মাঝে। এই যে আমরা এখন এই যে ইয়েতে আসি, ওই উইবুংস বুকে। আর স্যার আজকে গ্রামার কি পড়িয়েছেন? এই এই যে কানেক্টর ভাইল, এইটা ভাইলের অর্থ হচ্ছে আপনার বিকজ, আর ভাইলে দুটো সেন্টেন্সকে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। যেরকম ফেলিক্স কম্ট গেয়ার, সে আসবে আনন্দের সঙ্গে। ভাইল কারণ, এর বেন লাঙ্গেন ইট গেজেনার, কারণ সে বেনকে অনেকদিন দেখেনি। তো এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করা হলো এই ভাইল দিয়ে, এই কানেক্টর দিয়ে। এখন ভাইলের বৈশিষ্ট্য হচ্ছে এর সঙ্গে যে সেন্টেন্সটার ভিতরে থাকে ওই সেন্টেন্সের ভিতরে ভার্বটা একেবারে শেষে যেয়ে বসবে। এই যেমন এখানে গেজেন হাট, দুটো ভার্ব আছে, দুটোই একেবারে শেষে যেয়ে বসছে এটা। আর ভাইলের অর্থ হচ্ছে বিকজ। ঠিক আছে, মানে স্যার হচ্ছে জাইন ভার্ব গুলি হচ্ছে লাস্টে বসবে আর কি। জাইন ভার্ব না, এটা তো ওই যে যেমন হাট, মুস। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাইল সহ সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে নেবেনজার্স। হ্যাঁ, যদি নেবেনজার্সের ভিতরে যদি একাধিক ভার্ব থাকে, তাহলে যে ভার্বটার হাউজার্সের ভিতরে সেকেন্ড পজিশনে বসার কথা ছিল ওইটা একেবারে শেষে বসবে। ওকে স্যার। ইয়া স্যার। ওকে, তারপরে আমরা এই যে উইবুংস বুকে এই এলফে বেতে দেখছি। দেখেন তো বাম দিকের এই সেন্টেন্সগুলোর ডান দিকে কোনটা কিসের কারণ একটু দেখেন তো। আমার কি কমপ্লিট হয়ে গেছে? Yes, sir. Yeah. Yes, sir. ওকে, তাহলে লিজা লেট ইয়ারে ফ্রয়েন্ডে আইন, এটার কারণ হচ্ছে জিহাদ ব্যবস্থা। তো জি ফায়ার ইন গার্ডেন, এটা কি? Dot give it as Dot give as fuel parts. ইয়ান কম সিস্টেম পারাক, কারণটা কি? Sein Auto ist kaputt. Sein Auto ist kaputt. কাপুট। মোনা হাট ein Buch gekauft. Lisa ist Weil dieser ist তো তারিখ kann nicht kommen. Er muss arbeitet. Er muss arbeiten. Und Lisa Selten sind nicht da. Sie sind nicht এখন দেখেন এই বাম দিকের কোন সেন্টেন্সটার কারণ কি আমরা আইডেন্টিফাই করলাম, দেখলাম, তাই না? এবার আপনি কারণগুলোকে ভাইল দিয়ে যোগ করে দেবেন, এই যেরকম একটা যোগ করে দেওয়া হয়েছে। আর ভাইল দিয়ে যখনই যোগ করবেন তখনই তো ভাগ শেষে চলে যাবে না, ঠিক এরকম হবে তখন। তাহলে ওইগুলোকে এবার ভাইল দিয়ে যোগ করেন প্লিজ। যেগুলোকে কারণ হিসেবে ঠিক করলেন ওইগুলোকে এই হাউজার্সের সঙ্গে ভাইল দিয়ে যোগ করে দেন। Sie fahren im Garten. ইয়া, ফ্রাউ টুম্পা কিছু বলবেন?
কিছু বলবেন ফ্রাউ টম্পা? স্যার 7 জীবেনের যেটা সেটা হচ্ছে হরন থেকে শুনে তারপরে এগুলো মিলাতে হবে তাই না? জি, জি। এবারে এখানে যেটা ঠিক করলেন, যেটা যে সেন্টেন্সের কারণ যেটা, এবার ওই দুটো সেন্টেন্সকে এরকম বাইল দিয়ে যোগ করে দেবেন। আর যখনই বাইল বসাবেন, বাইল দিয়ে যোগ করবেন, তখন এই বাইল সহ সেন্টেন্সটার স্ট্রাকচার হবে এরকম, মানে ভার্ব শেষে বসবে। কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ? কমপ্লিট স্যার। কমপ্লিট না? ওকে, গুড। তাহলে আমরা ফ্রাউ নিশাত, আপনি 2 নম্বরটা বলেন তো? Sie fahren im Garten, weil dort es viel Platz gibt. এসটা আগে বললে ভালো হয়। বাইল এস ডট ফিল Viel Platz gibt. জিয়া, গুড, খুবই সুন্দর। হ্যাঁ রাজীব, আপনি হ্যাঁ শাওন কিছু বলবেন? সরি স্যার। ও ওকে। হ্যাঁ রাজীব, আপনি তাহলে নোমাদ রায়টা বলেন। Sir, Jan kommt mit dem Fahrrad, weil sein Auto kaputt ist. Sehr schön. Herr সাইফ, bitte আপনি নোমাদ 4। Mona hat ein Buch gekauft, weil Lisa gern liest. Schön. Sehr gut. Danke. Herr Salman, bitte Nummer 5। Herr Salman, bitte Nummer 5। Tariq kann nicht kommen, weil arbeiten muss. Gut, danke schön. Frau Sadia, bitte Nummer 6। Lisa's Eltern sind nicht da, weil sie nach Italien gefahren sind. Ja, schön, sehr gut। এই তো জিনিসটা তো ক্লিয়ার, তো খুবই সুন্দর। এইবার একটু পরের পৃষ্ঠায় যান, নেক্সট পেজে। নেক্সট পেজে দেখেন এই ডে, এই ডেটা একটু কমপ্লিট করেন। এই ভাইল সহ সেন্টেন্সটা একটু ইনকারেক্ট, আপনি এটা কারেক্টলি লিখবেন আর কি, যে ভাইল ইম উলাও বার এয়ার, এই যে ভার্ব শেষে বসাতে হবে। এর প্রত্যেকটা সেন্টেন্সকে একটু কারেক্ট করে লিখেন তো। ডে,
কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ? কমপ্লিট। স্যার কমপ্লিট। ওকে, গুড। তাহলে হেয়ার শাওন, আপনি ডের 2 নাম্বারটা বলেন, নম্বর 2। এর বার ইম আলোগাও আলগয়, গয় বাইল সাইনে ডট এলটার্ন বোনেন বাইল জাইনে এলটন, বোনেন ডট না বোনেন ডট না, বোনেন তো একদম শেষে। বাইল জাইনে এলটন ডট বোনেন, যে বোনেনটা ভাগ ওটা শেষে একদম, ঠিক আছে? তো ডটটা কি জাইনের আগে দেওয়া যায় তো স্যার? ভাইল ডট জাইনেল টার্ন, বাইল ডট, জাইনেল টার্ন হ্যাঁ বোনেন। এটা এটা দেওয়া যায়, এটা ফ্লেক্সিবল, ভাগটা শেষে বলবে আর কি। ওকে, জি ওকে। জি স্যার। ফ্রাউ স্মৃতি, আপনি তাহলে তার তোমার ড্রাইটা বলেন তো, ফ্রাউ স্মৃতি। স্যার নোমাদ ড্রাই হচ্ছে মার্কিন মুভস আর ভাইটেন ওয়াইল জাইন কলিজেন ক্রান্ট ইস্ট। জাইনে কলেগিন, সেও গুড, খুবই সুন্দর। ওয়াইল জাইনে কলেগিন ক্রাঙ্ক ইস্ট, ক্রান্ট ইস্ট। gut, danke. Dann Frau Tamanna, bitte Nummer 4. Okay, sir. Felix kommt zu spät, Spät, spät. will Weil, sein, উচ্চারণটা হচ্ছে বাইল, না বাইল। weil sein Bus nicht gefahren ist. Sehr gut, খুবই সুন্দর। Frau টুম্পা, Nummer 5টা বলুন তো একটু। Alia ist müde, weil sie viele gelernt hat. Ja, viel, ne? Gelernt hat. Viel হ্যাঁ, gelernt viel. hat, sehr gut. Viel gelernt hat. Ja, Herr Tushar, bitte Nummer 6. ওকে স্যার, Leah fährt nach Ulm, weil sie ihren Vater besuchen will. Sehr schön, খুবই সুন্দর হয়েছে। এবার তাহলে আমরা তার পরেরটাও একটু দেখি, যে এটা একটু দেখেন, একটা কোশ্চেন আর তার কারণটাও নিচে দেওয়া আছে এই ব্র্যাকেটের ভিতরে, ওইটাকে আপনি বাইল সহ যোগ করবেন। কারণটা বলতে গেলে তো বাইল দিয়ে বলতে হয়, বাইল সহ বলবেন আর কি। এটা তাহলে এটা একটু কমপ্লিট করেন। সরি স্যার, একটু বলবেন কি করতে হবে? ওর পরেরটা আপনার এটা একটু কমপ্লিট করেন। এই যে দেখেন, এই যে প্রশ্ন আছে একটা বারুণ দিয়ে, আর তার আনসারটা আপনি এই নিচে যে ব্র্যাকেটে দেওয়া আছে এটা দিয়ে তার আনসারটা লিখবেন, কারণটা লিখবেন বাইল সহ। এই যেরকম একটা উদাহরণ দেওয়া আছে একটা। কিন্তু খেয়াল করবেন যে সেন্টেন্স মানে কিন্তু সাবজেক্ট থাকতে হয়, হ্যাঁ, সাবজেক্টের জন্য বাদ না পড়ে।
কমপ্লিট হলে বলবেন, ইয়া? ডান স্যার। ডান না? ওকে, গুড। ইয়া, হিয়ার ইউসুফ, আপনি 2 নাম্বারটা বলেন তো একটু। Yes, sir. Baruch guessed the nest meet uns instead while ich keine Lust habe. Sehr gut. Weil ich keine Lust habe. Schön. Hier, অনিক, আপনি Nummer 3টা বলেন একটু প্লিজ। Warum hast du so viel Kuchen gekauft? Oh, so viel Kuchen. Kuchen gekauft, weil ich meine Freunde einladen will. Weil কি বললেন? Weil ich meine Freunde einladen will. Einladen will. Sehr gut. Schön. Hier, অরূপ bitte Nummer 3. 4. Warum bist du so müde? Weil ich nicht gut geschlafen habe. এটা weil ich Nicht gut geschlafen habe. Ja, schön. Und Frau Klopper bitte Nummer 5. Nummer Ich eine Präsentation vorbereiten muss. Warum hast du? Warum hast du heute keine Zeit? Ich eine Präsentation vorbereiten. Weil ich eine Präsentation vorbereiten muss. Okay, gut. Danke. Ja, Frau Nishat, কিছু বলবেন? স্যার এখানে ফিয়ার এর লাস্টে হবে নাকি হাবেন হবে? কোনটা? ফিয়ার। হ্যাঁ, যদি ich বলছেন না তাহলে তো হবে। জি স্যার। Weil ich nicht gut geschlafen habe. Ja? Okay. জি স্যার। হ্যাঁ, রাজীব কিছু বলবেন? স্যার আমারও একই কোশ্চেন ছিল। ও আচ্ছা, ওকে। গুড। তাহলে এইবার দুটো হাউস অফ গাবে দেখেন। জি স্যার তাহলে তো ড্রাই নাম্বারটাও এরকমই যে ফাইল ইস মাইনে ফ্রেন্ডে আইনলাদেন ভোলেন ছিল তো এখানে। এটা সাবজেক্ট তো চেঞ্জ হবে তো, এটা তো সেন্টেন্সের ভিতরে যেমন হয়। বিল হবে। বাইল ইস, যেহেতু ইস আছে, বিল। নট ফ্রাগেন আর কোনো? স্যার এটা কি মানে ইস না দিয়ে মাইন থেকে করে যেত, ভাইল মাইনে ফ্রেন্ডেন এইভাবে করা যেত এটা? না, ওইভাবে করা যেত না। আপনার তো সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট লাগবেই, তো মাস্ট, তাই না? আপনি কিভাবে বলতে চাচ্ছেন বলেন? ভাইল মাইনে ফ্রেন্ডেন আইনলাদেন ভোলেন, মানে এখানে যে ভাইল দিয়ে শুধু করা না তো, তাহলে অর্থটা কি দাঁড়ায়? আপনি কি বলতে চাচ্ছেন? বাইল মাইনে ফ্রেন্ডে, তারপরে আইনলাদেন বাইল মাইনে ফ্রেন্ডে আইনলাদেন ভোলেন। দেখেন তো এর ভিতরে সাবজেক্ট কোনটা তাহলে? আপনার সেন্টেন্সের স্ট্রাকচার তো ঠিক থাকতে হবে, তা নাহলে তো অর্থ হয় না। সাবজেক্ট কোনটা এর ভিতরে? তাহলে তো হচ্ছে না তো। ইনভাইটটা করবে কে? ইনভাইটটা কে করবে? নিমন্ত্রণটা করবে আমি। তা সেই আমি করব, সাবজেক্ট তো থাকতেই হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। এই যে এটা থাকতেই হবে। আর যখনই আপনি ওখানে ইস দিচ্ছেন তখনই এখানে চেঞ্জ হয়ে স্যার মাইনে ফ্রেন্ডে কি সাবজেক্ট হয় না? অবশ্যই হতে পারে। আপনি তো বলছেন তাহলে যদি ইস না দিয়ে দাঁড়ান, এক মিনিট।
মাইনে ফ্রয়েন্ডে আইনলাডেন, তারপর তাহলে তো বলেন হবে, তাই না? তাই তো? জি স্যার। আপনি এরকম বলতে চাচ্ছেন তো, তাই নাকি? জি স্যার, এটা বলছি। আচ্ছা, ঠিক আছে। এখানে সাবজেক্টটা কে বলতে চাচ্ছেন? মাইনে ফ্রয়েন্ডে। তার মানে ইনভাইট আমার বন্ধুরা করছে, তাই না? এর অর্থটা কি দাঁড়াচ্ছে বলেন তাহলে এবার? বন্ধুরা অর্থটা কি দাঁড়াচ্ছে? একটু অর্থ দেখতে হবে, শুধু তো মেকানিক্যালি করলে হবে না। অর্থটা কি স্যার এখানে দাঁড়াচ্ছে? হচ্ছে তাহলে এইভাবে করলে কোশ্চেনের সাথে অ্যান্সারের মানে ইয়ে অ্যান্সার থাকে না, না, এখানে তো। আপনি এরকম যদি বলেন তখন অর্থটা কি দাঁড়ায়? এইটাই তো মেন জিনিস, তো হচ্ছে যে অর্থটা কি হচ্ছে এটা বুঝতে হবে। এটা খালি মেকানিক্যালি করা না তো। সাবজেক্ট হচ্ছে মাইনে ফ্রয়েন্ডে, তার মানে নিমন্ত্রণটা আমার বন্ধুরা করবে। তাহলে অর্থ দাঁড়ায় জি স্যার। যেহেতু আমার বন্ধুরা নিমন্ত্রণ করতে চায়, অর্থটা এই দাঁড়াচ্ছে। তাহলে সেটা কি হয়? যেহেতু আমার বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করলো যে warum hast du so viel Kuchen gekauft? তুমি এত কেক কেন কিনেছো? আর তার উত্তরে আমি বললাম যেহেতু আমার বন্ধুরা নিমন্ত্রণ করতে চায়। তাহলে হলো সেই অর্থে। না স্যার। আর তারপরে আরেকটা কথা হচ্ছে যে ঠিক আছে, বন্ধুরা সাবজেক্ট, তারাই নিমন্ত্রণ করছে। তা কাকে নিমন্ত্রণ করছে? কথা কি? হুম? এরকম দেখতে হবে যে আপনি ওরকম প্রশ্ন আসতেই পারে, আচ্ছা এটা কি করা যায় না? করেন, কিন্তু দেখেন যে অর্থটা কি দাঁড়ায়। এইটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তখন দেখবেন যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এরকম হয় না, এরকম হতে হবে। ইয়া? গুড। নট ফ্রাগেন আর কোনো জিজ্ঞাসা? নাই না? স্যার, জি, বলেন। স্যার যে গত ক্লাসে আমাদের হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম স্যার ওই যে ভোকাবুলারি পড়ার যে ও রুলসটা ইয়েস, ইয়েস, ওটা। আমারও খেয়াল ছিল এটা। তাহলে কালকে যে আমি লিখেও রেখেছিলাম যে আজকে আলোচনা করব। তাহলে কালকে জি ফার্স্ট স্যার। আওয়ারে তাহলে আমরা ওইটা আলোচনা করি। ইয়া? আর স্যার আরেকটা ছিল হচ্ছে যে অ্যাকুজেটিভ ভার্ব। হ্যাঁ, ওই দুটোই না, দুটোই এই যে দুটোই লেখা আছে, এই যে আমার এইখানে দুটোই লেখা আছে। আজকে তো হয়ে গেছে, এই দুটোই লেখা আছে এখানে, নোট করে রেখেছি। ওটা তাহলে কালকে আলোচনা করবো। ইয়া? ওই যে জি নমিনেটিভ স্যার। অ্যাকুজেটিভ কিভাবে ঠিক করতে হয়। হুম? জি স্যার। এটা আমরা কালকে আলোচনা করব। তাহলে ফার্স্ট আওয়ারে কালকে তাহলে ওইটা আলোচনা করবো। ইয়া? জি স্যার। এই হাউস অফ ভার্ব এটা তাহলে একটু দেখেন। ওই হাউস অফ ভার্বে হচ্ছে এই গেটা, হুম? এই যে নিচে যে গেটা এটা, আচ্ছা ঠিক একটাই। এখানে দেখেন ডেন দিয়ে কিংবা বাইল দিয়ে কোনটা দিয়ে যোগ করতে হবে। ডেনটা কিন্তু আমরা আইএনসি শিখে এসেছি। ওকে? তাহলে এটা হচ্ছে হাউস অফ ভার্বে। তাহলে আমরা ডেন এর অর্থ এক্স্যাক্টলি কি বোঝায় স্যার? ডেনের অর্থ একই অর্থ। ডেন আর বাইলের মিনিং হুবহু এক। ডেন তো আমরা আইএনসি শিখেছি। ডেনের অর্থ বিকজ। ডেনের সঙ্গে হাউস বসে এবং ডেনের কোনো পজিশন নেই। আইএনসি ধ্যানটা 12 নম্বর চ্যাপ্টারটা দেখে নেবেন একটু। স্যার স্যার কত নাম্বার? ধ্যানটা তো মেবি যে আইএনসি কোনো 12 জায়গায় নম্বর বসে না স্যার? চ্যাপ্টার। জি? ধ্যানটা তো যে কোনো জায়গায় বসে মেবি নাকি স্যার? কোনটা? ধ্যান ধ্যান। না, না, ডেনটা দুটো সেন্টেন্সের মাঝখানে বসে। প্রথমে বসে, দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে। ওকে স্যার। ওকে, গুড। স্যার ডেন এর জন্য কি ওরকম ফাইলের মতো সেন্টেন্সের শেষে গিয়ে না, না, এটা ভার্বটা হয়? ডেনটার সঙ্গে কোনো সেন্টেন্সের পজিশন নেই, হাউস বসে। নুল স্যার, ওই যে নুল ওই এর পজিশন, মধ্যে। নুল পজিশন। জি স্যার। ওই আইএনসি 12 নম্বর চ্যাপ্টারে দেখেন, 7 নম্বরেও এরকম 3টে আছে, কোন টোডার আবার, আর 12 নম্বরে জি আছে স্যার। আপনার ডেন। ইয়া? ওকে। জি স্যার। তাহলে স্যার এটা কি আমরা আজকেই জমা দেবো? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হাউস অফ গাবে তো আপনার সুবিধা মতন পাঠাবেন। স্যার হাউস অফ কার্ভেটটা কোনটা দিলেন? আমি লিখে বি দেবো, নাম্বার। ওয়ার্ড ফাইলে। ওই পরেরটা স্যার এটা গেটা, গে। এই যে গেটা হচ্ছে হাউস অফ গাবে এটা। ইয়া? ইয়া, হ্যাঁ, শাওন কিছু বলবেন? এটা তারপর কোথায় পাঠাবো মানে? ওই যে আমার এই ইমেলে, আমার মেলে পাঠাবেন। আচ্ছা, আমি ওটা লিখে দিচ্ছি এখানে। আমি লিখে দিছিলাম। এই যে
এই অ্যাড্রেসে পাঠাবেন। এই অ্যাড্রেসে পাঠাবেন। পুরো অ্যাটাচমেন্ট পাঠাবেন না কাইন্ডলি, ওই মেলের ভিতরে লিখে ওর বডির, মেলের বডি যেটা ওইটা ওর ভিতরে লিখে পাঠাবেন। গুড। ওকে, তাহলে আমরা wir sehen uns dann morgen wieder, তাহলে আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। Dann tschüss, bis morgen. Bis morgen. Auf Wiedersehen.